বাংলাদেশ সরকারের শিক্ষা সচিবের বিরুদ্ধে কি কঠিন কোনো ব্যবস্থা নেওয়া উচিত? শিক্ষা সচিব একটা বক্তব্য দিয়েছেন, আমরা তার প্রতিবাদ করব এবং চুলচেরা বিশ্লেষণ করব। স্কুল থেকে ছাত্ররা কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে, এটা ঠেকাতে হবে। শিক্ষা সচিব তার পূর্ণাঙ্গ বক্তব্যে মাদ্রাসা বিদ্বেষ ফুটে ওঠে না। তিনি ক্লারিফাই করেছেন যে আমি বলছি না যে মাদ্রাসা শিক্ষা খারাপ, আপনি চালাকি করেছেন। শিক্ষা সচিব চালাকি করেছে। কি মাদ্রাসা শিক্ষা খারাপ এটা বলছি না, তাহলে আপনি ঠেকাতে চাইছেন কেন? এখানে অনেকগুলো ভুল শিক্ষা সচিব করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওভারঅল মাদ্রাসা শিক্ষাকে ডিমিন করা হয়েছে। মুখে মুখে যতই বলুক, আমি বলছি না মাদ্রাসা শিক্ষা খারাপ, কওমি শিক্ষাকে ডিমিন করা হয়েছে। ধর্ম শিক্ষার গুরুত্বকে তিনি ছোট করেছেন। অতএব শিক্ষা সচিবকে ক্ষমা চাইতে হবে অ্যাটলিস্ট, নইলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে কওমি আলেমুলামারা বা আলেমুলামাদের তেমন ভয়েস দেখি না, তবে গণমাধ্যম কিন্তু ধরতে পেরে শিরোনামটা ঠিক মতোই করেছে। তার বক্তব্যের শিরোনাম গণমাধ্যম এভাবে করেছে, শিক্ষা সচিব স্কুল থেকে ছাত্ররা কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে, এটা ঠেকাতে হবে। আমরা তার বক্তব্যটা একটু দেখি, একেবারে পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব। দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনেক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে জানিয়ে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের। না, তার এই বক্তব্যই ঠিক না। প্রথম কথা হচ্ছে তার ক্ষমা চাইতে হবে, সেটা কেন সেদিকে আসি। তার এই বক্তব্যের কন্টেন্টই ঠিক না, ভুল। তিনি জানেন না তিনি কিসের শিক্ষা সচিব। তিনি পেপার পত্রিকা পড়েন না বা তার এই বিষয়ে কোনো রিসার্চ নেই, আন্দাজের উপর বলে দিয়েছেন। দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে, মাধ্যমিক বিদ্যালয় মানে কি প্রাইমারি কিন্তু না, 6 থেকে শুরু, এই তো 6-এ ওঠার পরে শিক্ষার্থীরা স্কুল ছেড়ে কওমি মাদ্রাসায় চলে যায়, এটা একটা মিথ্যা কথা। আমাদের দর্শকরা এটা জানেন ভালোভাবে। দর্শক, আপনি একটু দেখান তো আপনাদের চারপাশে কওমি মাদ্রাসায় পড়ে কারা? তারা কি ক্লাস 6 পর্যন্ত স্কুলে পড়ে তারপর কওমি মাদ্রাসায় পড়েছে? এই তথ্য শিক্ষা সচিব কোথায় পেলেন? আন্দাজে, মানে জানেন না, আন্দাজ একটা বলে দিলেন। হ্যাঁ, এটা এক সময় ছিল যে 6 থেকে 7 থেকে এমনকি 8 থেকে স্কুল পর্যন্ত পড়ে 9-এ গিয়ে মাদ্রাসায় ভর্তি হতো, এরকম কিছু ছিল। দ্যাটস রাইট, কিন্তু আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় নয়। অনেকে দেখতো এরকম যে না, আসলে স্কুলে ভালো পড়াশোনা পারছে না, ফেল করছে বারবার, দেখি মাদ্রাসা দিয়ে পরীক্ষা দিয়ে দেখি, 9-এ রেজিস্ট্রেশন করে দেখি পাস করা যায় কিনা, এবং অনেকে পাস করতো। এটা আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে কিছুটা ঘটতো, কওমি মাদ্রাসার ক্ষেত্রে তো একেবারেই নয়। শিক্ষা সচিবের বক্তব্য এ টু জেড ভুল। তাহলে বাস্তবতাটা কি? যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা ছোটকালে পড়ে, একেবারে নুরানিতে ভর্তি করায়, সেখান থেকে অনেকে হেফস পড়ে, হেফস কমপ্লিট করে তারা কওমি মাদ্রাসায় ধারাবাহিকভাবে একেবারে তাকমিল পর্যন্ত, দাওরা পর্যন্ত পড়ে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এভাবেই, যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ে আলেম ওলামাদের সন্তান বা সাধারণ পরিবারের, তারা শুরু থেকেই মাদ্রাসায় দেয়। এবং কওমি শিক্ষা কিংবা আলিয়া মাদ্রাসা শিক্ষা বর্তমানে এমন যে শুরু থেকে না পড়লে সে পারে না, অসুবিধা হয়। এই জন্য বাস্তবতা এটাই, যারা কওমি মাদ্রাসায় পড়ে কিংবা আলিয়া মাদ্রাসায় পড়ে তারা শুরু থেকে পড়ে, কিন্তু ক্লাস 6-7 পর্যন্ত পড়ে তারপরে কওমি মাদ্রাসায় ভর্তি হয়, এরকম সংখ্যা হাজারকে একটাও দেখাতে পারবে না। আন্দাজের উপর বলে দিয়েছে। বুঝতে পারছেন শিক্ষা সচিবের জ্ঞানের দূর কত দূর? আন্দাজের উপর কথা বলেন। আর যদি এরকম হয়েও থাকে যে ঠিক আছে 6-7 পর্যন্ত পড়ে তারপর কওমি মাদ্রাসায়, তাতে আপনার কি? কওমি মাদ্রাসা কি বাংলাদেশের নয়? সে তো আর গাঁজা খাচ্ছে না, সে তো আর চিন্তাই করছে না, সে মাদ্রাসায় পড়ছে, এক ব্যবস্থা থেকে আরেক ব্যবস্থা যাচ্ছে, তাতে আপনার কি? সে আধুনিক শিক্ষা গ্রহণ না করে সে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে, সে মসজিদের ইমাম হবে, মুয়াজ্জিন হবে, মাদ্রাসার মুহতামিম হবে, শিক্ষক হবে, তাতে আপনার কি? এটা ঠেকানোর কথা আপনি কেন বলবেন? স্কুলে কি শিক্ষার্থীর অভাব যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের অভাবে? এর মানে আপনি যাই বলেন আগে পরে, আপনার মাদ্রাসা বিদ্বেষ আছে, কওমি মাদ্রাসায় বিদ্বেষ আছে। ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা গ্রহণ করুক, এই বিদ্বেষ থেকে আপনি কথা বলেছেন। এই জন্য আপনি যে তথ্য দিয়েছেন তথ্যও ভুল। মানে মূল জায়গাটাই হচ্ছে যে আপনার মাদ্রাসা শিক্ষা বিদ্বেষ। তিনি বলেন, আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের সঙ্গে বিষয়টি আলাপ করেছিলাম। দেখা যাচ্ছে মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ড্রপ আউট ঝরে পড়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসায়। দেখেন, এই যে এটা আন্দাজে কথা, ওই কারিগরি শিক্ষা অমুক তমুক, ওই সচিব সবই উল্টাপাল্টা কথা বলছেন। তো এখানে কারিগরি ও মাদ্রাসা বিভাগ
কওমি মাদ্রাসা কিন্তু কারিগরি মাদ্রাসা বিভাগের মধ্যে না, ওটা আলিয়া মাদ্রাসা তার অধীনে। অতএব কওমি মাদ্রাসা সম্পর্কে তিনি কথা বলছেন, তিনি তোর সাথে সংশ্লিষ্টই না, তিনি জানেনই না, তার কাছে কোনো ডেটা নেই, কিছু নেই, আন্দাজে বলে দিয়েছেন। সিদ্দিক জোবায়ের বলেন, আমি বলছি না মাদ্রাসায় পড়াশোনা ভালো না, আপনি বলছেন না মাদ্রাসায় পড়াশোনা ভালো না, কিন্তু আপনার মনের মধ্যে মাদ্রাসায় পড়াশোনায় বিদ্বেষ আছে বলেই আপনি আগের কথাগুলো বলেছেন। এটা বলেছেন জনগণের জনরোষ থেকে বাঁচার জন্য। শিক্ষার মান খারাপ তা নয়, কিন্তু এই শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল, মানে তারা সাধারণ শিক্ষার মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেছিল। তাহলে একটু বড় হয়েই তারা সাধারণ শিক্ষায় না থেকে মাদ্রাসায় চলে যাচ্ছে কেন? সেই কারণটা খোঁজা জরুরি না, কারণটা খোঁজা মোটেও জরুরি না, কারণটা খোঁজার কিচ্ছু নেই। যদি কেউ যেয়ে থাকে এরকম দিনী শিক্ষা অর্জনের জন্য যাচ্ছে, তাতে আপনার কি? আপনি এটা ঠেকানোর কথা বলতে পারেন না, কারণও খুঁজতে পারেন না। সে যদি স্কুল ছেড়ে চুরি ছিনতাইতে নাম লেখাতো, তাহলে আপনার কারণ খোঁজা জরুরি ছিল যে স্কুল ছেড়ে চুরি ছিনতাই কেন করছে। সে আরেকটা মাদ্রাসায় যাচ্ছে, এটা নিয়ে কারণও আপনি খুঁজতে পারবেন না, বরং আপনি যদি ভালো মুসলমান হয়ে থাকেন আলহামদুলিল্লাহ বলে চুপ থাকবেন। তিনি বলেন, আমি মনে করি যারা সাধারণ শিক্ষা দিয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা জীবন প্রবেশ করছে, তারা যেন এখানে স্কুল কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করতে পারেন, সেদিকে নজর দিতে হবে। কেন? সাধারণ দুই শিক্ষায় শিক্ষিত হলে আপনার আপত্তিটা কোন জায়গায়? মানে হুজুররা যদি একটু স্মার্ট হয়, তাতে আপনার সমস্যাটা কি? আপনাকে কি এই দায়িত্ব দিয়েছে সরকার? মানে উদ্ভট ইসলাম বিদ্বেষ, এর সমস্যা আছে আমি নিশ্চিত। এর পাস্ট, এর ফেসবুক পোস্ট সব খুঁজে বের করলে বোঝা যাবে এর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, মূল জায়গা এটাই, তার মধ্যে মাদ্রাসা বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ আছে, তাকে সরি বলতে হবে, আলেম ওলামাদের এ বিষয়ে সোচ্চার হতে হবে। এবং এই সরকার যে জনবান্ধব সরকার, জনগণের বা ইসলামপন্থীদের আলেম ওলামাদের মূল্যবোধের বিরুদ্ধে সরকার কিছু করতে পারে না। অতএব এই ধরনের সচিবকে প্রয়োজনে সরিয়ে দিতে হবে, ব্যবস্থা নিতে হবে।